না, কোথায় চলে গেল মেহের? জানি না। 3 মাস হয়ে গেল আর কোনো খবর নেই ওর। জানি না কোথায় আছে, কি অবস্থায় আছে। এতদিনে তো ওর খবর পেয়ে যাওয়া উচিত ছিল। কনগ্রাচুলেশন দাদা। দেখেছো, আমি বলেছিলাম না তোমার প্রজেক্ট ঠিক অ্যাপ্রুভ হয়ে যাবে। হয়েছে না? কিন্তু রেস এখন অনেক লম্বা মেহের। আমার এক্সপেরিমেন্টের জন্য আমার ভলেন্টিয়ার চাই, যাকে পাওয়া এতটা সহজ নয়। এইটুকু কথা? কোনো ব্যাপার না। যখন আমি 18 বছর হয়ে যাব তো আমি তোমার ভলেন্টিয়ার হয়ে যাব। আজকে তো তুমি এটা বলছো মেহের, কিন্তু আর কখনো বলবে না। আমার এক্সপেরিমেন্টে ভলেন্টিয়ার মানে ইকুয়াল টু ডেথ। আর আমি যে কোনো মূল্যে তোমাকে হারাতে চাই না। তাতে দরকার হলে আমার প্রজেক্ট বন্ধ করে দিতে হোক না কেন, আমার সমস্ত স্বপ্ন ভেঙে দিতে হোক না কেন, কিন্তু তোমার জীবন কখনোই আমি বিপদে ফেলতে পারবো না। ও আবার ভলেন্টিয়ার হয়ে যায়নি তো মেহের। তার কারণ না কোনো প্রমাণ আছে আর না কোনো ট্র্যাক রেকর্ড। ঠিক যেরকম ভলেন্টিয়ার আমার প্রজেক্টের জন্য দরকার ছিল, এটা ঠিক সেরকমই যেরকমটা আমি আমার টিমকে বলেছিলাম। আর সেদিন ও কোথাও যাচ্ছিল যেন, এরকম অড টাইমে কিছু না বলে। মেহের কোথাও তো যায় না। মেহের, দাদা চলো সামায়রাকে নিয়ে আমরা ডক্টরের কাছে যাই। হ্যাঁ আরব দাদা, মেহেরের শুধু আমাদের অ্যাটেনশন চাই। এর থেকে ভালো সামায়রাকে সামলাই। যেদিন চলে গেছিলাম সেই দিন মেশিনে ভলেন্টিয়ার লোড পেয়েছিল। আমার বোন এরকমটা করতে পারে না, ওই রকম করতে পারে না। এরকম করতে- দাদা সাবধানে। আরব দাদা, তুমি এখানে কেন এসছো? মেহেরকে খুঁজতে? কিন্তু ভেতরে কি করে থাকতে পারে? এক সেকেন্ড দাঁড়ান। আপনার রুলস অনুযায়ী আপনি ভেতরে যেতে পারবেন না। আপনি টেনশন নেবেন না স্যার, এক্সপেরিমেন্ট ঠিক যাচ্ছে। শুভম, আমি শুধু এটুকু জানতে চাই যে ভেতরে কে আছে। তার মানে তুমি বলতে চাইছো আমাদের বোন ভেতরে রয়েছে? প্লিজ আমাকে বলো, ভেতরে কি আমার বোন আছে? স্যার আপনি বলেছিলেন যে আমরা কোনো ভলেন্টিয়ারের ইনফরমেশন দিতে পারবো না। আমি সমস্ত রুলস এখনই ভাঙছি। তুমি বলো, না হলে তোমাকেও আমি এক্ষুনি জব থেকে বের করে দেবো। স্যার প্লিজ, আপনি এরকম করতে পারেন না। আপনি বাড়ি যান, আমি ম্যানেজ করে নিচ্ছি স্যার। ওই ভলেন্টিয়ারের নাম মেহের মেহতা। প্লিজ স্যার, আপনি ভেতরে যেতে পারবেন না। যাওয়ার আগে ও কিছু বলেছিল তোমাকে? না, আমি ওনাকে যার আগে জিজ্ঞেস করেছিলাম যে কাউকে মনে পড়বে, উনি বলেছিলেন না। দাদা আমরা মেহেরের সাথে কত খারাপ কাজ করেছি, ও কেন আমাদের মনে রাখবে? স্যার স্যার প্লিজ একবার আমাকে ভেতরে যেতে দিন স্যার প্লিজ, আপনারা এভাবে ভেতরে যেতে পারবেন না। ওনার প্রাণের ঝুঁকি রয়েছে। যদি এক্সপেরিমেন্ট ফেল হয়ে যায় তাহলে উনি ফিরে আসতে পারবেন না। এই জন্য একটাই উপায় রয়েছে যে 5 বছর ওনাকে বাইরে থেকে দেখুন আর প্রে করুন যেন এক্সপেরিমেন্টটা সফল হয়, তাহলে ওনার প্রাণ বাঁচতে পারে। 5 বছর? দাদা 5 বছর ও কি করে ভেতরে থাকবে? ও অন্ধকারকেও ভয় পায়, ও থাকতে পারবে না। প্লিজ প্লিজ আমাদের যেতে দিন। চলো, আমি আমার সব টাকা দিয়ে দেবো, সমস্ত সম্পত্তি দিয়ে দেবো। তোমার শুধু আমায় ভরসা দিতে হবে যে তুমি ওকে সুস্থ সবল জীবিত অবস্থায় বের করে আনবে। ডোন্ট ওয়ারি, আই উইল গিভ মাই বেস্ট। সবকিছু করবো, কিন্তু তোমাকে সুস্থ সবল বাইরেও নিয়ে আসবো। তুমি জীবনে যখনই তোমার চোখ খুলবে কখনোই তুমি নিজেকে একা পাবে না। আমরা সবসময় তোমার সঙ্গেই থাকবো। যদি তার জন্য আমাদের 5 বছর এখানে থাকতে হয় তাও।
বছর আগে মেহতা বার্থাস একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট শুরু করেছিল। আজ সেটা সাকসেসফুল হয়েছে। এই প্রজেক্ট হিউম্যানিটির জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। স্যার, প্রজেক্টের সাথে সাথে আই সার্জারিও কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা ওনার সঙ্গে দেখা করতে পারেন। মেহের তুমি ঠিক হয়ে গেছে, চলো বাড়ি ফিরে যাই। তোমরা কারা? আমি চিনি তোমাদেরকে। মেহের, আমরা তোমার দাদা। আমি সৌরভ দাদা। এক্সকিউজ মি, 1 সেকেন্ড, সরে যান।